আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় তারা ইমিগ্রেশনের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে। তো যারা সেই সকল পুরুষ তারা যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকে তারাও কি সেম ফ্যাসিলিটিস পাবে কিনা? আনসার হচ্ছে ইয়েস। প্রথমে জানতে হবে যে ডোমেস্টিক ভায়োলেন্সটা কি, ডোমেস্টিক অ্যাবিউসটা কি। ডোমেস্টিক অ্যাবিউসের যে ডেফিনেশন হয়েছে এটা কিন্তু ভেরি ভেরি ওয়াইড। তার ভিতরে কিছু কিছু আমি ওয়ার্ডগুলো আমি বলে দিতে পারি। যদি সাইকোলজিক্যাল কোনো রকমের স্ট্রেস ক্রিয়েট করা হয় এটাও এটার ভিতর পড়বে। যদি কাউকে কন্ট্রোলিং করা হয়, কাউকে যদি অ্যাবিউজ করা হয় কোনো কথার মাধ্যমে, ইমোশনালি যদি তাদেরকে কোনোভাবে অ্যাবিউজ করা হয়, কিংবা তাদের যদি অ্যাসল্ট করা হয় কিংবা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করা হয়, এইগুলো সব কিছুই কিন্তু এই ডোমেস্টিক অ্যাবিউজ এর ডেফিনেশনের ভিতর পড়বে। অনেকে মনে করে যে ডোমেস্টিক ভায়োলেন্স মানেই হয়তোবা হাতাহাতি কিংবা কারো গায়ে হাত তোলা কিংবা কাউকে মারা এই ধরনের। এটা কিন্তু কোনো রকমের অ্যাসল্ট ছাড়াই কিন্তু এই যে ইস্যুগুলো আমি বললাম সেগুলোও কিন্তু এই ডোমেস্টিক অ্যাবিউসের ভিতরে পড়বে। এখন হচ্ছে যে এই ডোমেস্টিক অ্যাবিউসের ভিতরে পড়লে পরে এই যে ডিবি যে রুলসটা আছে, এই রুলসটা অ্যাপেন্ডিক্স ডিবি রুলসটা আছে, এটা কাদের জন্য প্রযোজ্য? এটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন অথবা স্পাউস অফ এ সেটেল পারসন অর স্পাউস অফ এ ইউ সেটেলড হিসাবে, যদি আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে যদি কেউ যদি ইউকেতে আসে এবং তাদের ম্যারেজ চলাকালীন সময়ে যদি তাদের ডোমেস্টিক অ্যাবিউস হয় এবং সেই ডোমেস্টিক অ্যাবিউসের কারণে যদি তাদের ম্যারেজ ব্রোকেন হয়ে যায়, তখনই কিন্তু এই ডোমেস্টিক অ্যাবিউসের বেসিসে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে ফর ইনডিফিনিট লিভ টু রিমেন, যেটাকে সেটেলমেন্ট বলা হয়ে থাকে। তো এই অ্যাপ্লিকেশন করার আগে যেটা অ্যাপ্লিকেন্টদেরকে সবসময় সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে যদি সে দাবি করে যে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিলাম কিংবা হচ্ছি, সেই সময় তার উচিত হবে এটি ডক্টরকে বলা। তো ডক্টরকে বললে পরে ডক্টররা কিন্তু এগুলো নোট নেয় এবং তাদের কম্পিউটার সিস্টেমে কিন্তু এগুলো রেকর্ড হয়ে থাকে, যাতে করে পরবর্তীতে এই ডক্টরের লেটার কিংবা ডক্টরের এই রেকর্ডটা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাপ্লিকেশনের জন্য এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি একটি ডকুমেন্ট। এরপরে হচ্ছে যে যদি ডোমেস্টিক অ্যাবিউস এমন পর্যায়ে যায় যে পুলিশ ডাকা হয়েছে এবং ওই যেখানে তারা থাকে সেখানে পুলিশ এসেছে, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ যে অ্যাটেন্ড করেছে এবং সেখানে পুলিশ রেফারেন্স আছে সেটা কিন্তু একটা হেল্প করবে। এবং আমি প্রথমে যেটা প্রশ্নটা ছিল যে এটা কি পুরুষদের জন্য প্রযোজ্য কিনা, এটা আমি আনসার হচ্ছে ইয়েস বলেছি, কারণ এটা হচ্ছে স্পাউস কিন্তু মহিলা হতে পারে, পুরুষও হতে পারে। অতএব যারা স্পাউস তারাই কিন্তু তাদের পার্টনার বিরুদ্ধে ডোমেস্টিক অ্যাবিউসের এলিগেশন এনে তারা কিন্তু এই সেটেলমেন্ট কিংবা আইলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এবং আমি ডক্টরের লেটারের কথা বলেছি, পুলিশের রিপোর্টের কথা বলেছি, তারপরে রিফিউজি যদি থাকে তাদের কাছ থেকে কিন্তু একটা অ্যাসেসমেন্ট আনতে হয়, সেটা লাগবে। তারপরে যদি সোশ্যাল সার্ভিস ইনভলভ থাকে তাদের কাছ থেকে লেটার লাগবে। এই ধরনের কিন্তু অনেক ডকুমেন্ট কিন্তু এই অ্যাপ্লিকেশনের সাপোর্টিং এভিডেন্স হিসাবে কিন্তু সাবমিট করতে হবে। এবং আমি যেটা বলেছি ডক্টরকে বলা কিংবা পুলিশ রিপোর্ট করা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং রিফিউজি যেটা লোকাল কাউন্সিল আছে, সেই কাউন্সিলের যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে যে টিম থাকে সেখানে রিপোর্ট করলে তখন কিন্তু তারা এই ব্যাপারে হেল্প করে। এবং আরেকটি জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে যারা এই অ্যাবিউসের শিকার হবে তারা কিন্তু কনসেশনের অ্যাপ্লিকেশন করে তাদের যে পাবলিক ফান্ড, নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড থাকে, এই কন্ডিশনটা কিন্তু তারা অমিট করে, ক্যান্সেল করে তারা কিন্তু পাবলিক ফান্ড নিতে পারবে। এবং তারা কিন্তু রিফিউজির সাহায্য নিলে তারা অ্যাকোমোডেশন এবং তারা ইউনিভার্সাল ক্রেডিটও কিন্তু তারা পেতে পারে। তো কনসেশনের অ্যাপ্লিকেশন করার পরে সাকসেস হলে তারা এই যে ইউনিভার্সাল ক্রেডিট সহ যে সুযোগ সুবিধা সেগুলো তারা পাবে। এবং পরবর্তীতে তার সে ডিবি যে অ্যাপ্লিকেশন সেটা তার অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনের সময় বায়োমেট্রিক দিতে হবে এবং অন্যান্য যে ডকুমেন্ট কথা আমি বলেছি এগুলো তাদেরকে
অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এটা 3 থেকে 6 মাস লাগে, তারপরে ডিসিশন দিয়ে দেওয়া হবে। একটা ফি থাকে 3032 পাউন্ডের মতো, কিন্তু যদি রিফিউজিতে থাকে তাহলে, কিংবা তাদের যদি ইনকাম না থাকে, বেনিফিটে থাকলে, তাহলে তারা এটা এক্সামটেড হতে পারে। এটা একটি কমপ্লেক্স অ্যাপ্লিকেশন, সবসময় আপনারা অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো করবেন। ধন্যবাদ।